ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গো লাইফ বাই রূপালী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইজি একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা হচ্ছে এমনিতে নিউট্রাল মেকআপও বলা যেতে পারে, যেটা চটজলদি হবে। আর আমরা যে কোনো পার্টি বা মানে মর্নিং পার্টি বলো বা যে কোনো পার্টিতে আমরা ইজিলি এই লুকটা নিয়ে আমরা যেতে পারি। এইটা হচ্ছে একদম বিগিনার্স মেকআপ টিউটোরিয়াল। তো তোমরা সবাই থাকো আর আমার সাথে থেকে আজকে দেখো আমি কি করে এই লুকটা ক্রিয়েট করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আমার ফেসে কিচ্ছু লাগাইনি, ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিংই জাস্ট করেছি। তো এবার আমি শুরু করছি মেকআপ। আমি আজকে ফার্স্টে ইউজ করে নিচ্ছি নেকেড প্রেপ প্লাস প্রাইম, যে ফিক্সিং স্প্রেটা আছে, এটা অ্যাজ এ প্রাইমারও ইউজ করতে পারি, ফেস মিস্টও ইউজ করতে পারি, এটা মাল্টিপারপাস এই ফিক্সিং স্প্রেটা। তো ওটা ভালো করে স্প্রে করে নিলাম, শুকাচ্ছে। এরপর চলে এসেছি আইব্রো পার্টে। আইব্রোর জন্য আজকে আমি ইউজ করছি সুইস বিউটির আইব্রো পোমেড। তো এটা আমি নিয়ে ভালো করে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। এটা আইব্রো একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে ভালো করে আইব্রোটা ড্র করে নিলাম। তোমরা দেখতে পাবে আমার মুখে কিন্তু অনেক অ্যাকনে স্পট আছে। তো আজকে আমি কোনো কালার কারেক্টার ইউজ করবো না, আজকে আমি ডিরেক্টলি ফাউন্ডেশন ইউজ করছি। ইনশাইনের ফাউন্ডেশনটা ভালো করে নিয়ে আমি কিন্তু ড্যাব ড্যাব করে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে ব্রাশও ইউজ করতে পারো, আমি বিউটি ব্লেন্ডার দিয়েই করছি। ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর নেক এরিয়াটা আর ইয়ার পোর্শনটা আমাদের ভুললে চলবে না, তাই ভালোভাবে নিয়ে এরপর আমি ইউজ করব কনসিলার। সুইস বিউটি কনসিলার ইউজ করছি, শেড নাম্বার 02। এটা আমার স্কিন টোনের থেকে লাইটার শেড। এটা দিয়ে আমি হাইলাইট করব। আজকে আমি কোনো কালার কারেক্টার ইউজ করিনি, অরেঞ্জ কালার কারেক্টার বা গ্রিন বা ইয়েলো কোনো কিছু ইউজ করিনি। আজকে শুধু আমি ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করছি। তো কনসিলারটাকেও আমি নিয়ে ভালোভাবে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু যে স্পটগুলো ছিল মোটামুটি একটু হাইড হয়েছে, যেহেতু আজকে একটা নমিনাল মেকআপ করব, তাই এটার জন্য এটাই ঠিক আছে। এবার আমি ফেস বেকিংয়ের জন্য আজকে ইউজ করছি বানানা পাউডার ইনশাইনের। ব্রাশে করে নিয়ে নিলাম পাউডারটা, ভালো করে আমি এক্সেসটা ঝেড়ে আমি আমার হাইলাইটের পোর্শনগুলোতে আমি দিয়ে দিলাম। যে জায়গাগুলো আমি কনসিল করেছি ওই জায়গাগুলোতে আমি এটা দিয়ে দিলাম বেকিংয়ের জন্য। আজকে আমি বানানা পাউডারই খালি ইউজ করব, যেহেতু আজকে আমি প্রথমেই বলেছি যে মিনিমাল প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করব, তাই কিছু হাই কভারেজ বা ওই সবের জন্য কিছু করব না। তো মোটামুটিভাবে এই বেকিং পাউডারটা আমি লাগিয়ে নিচ্ছি। আজকে আইশ্যাডোর জন্য আমি প্রিটি অল সেটটা ইউজ করব। প্রিটি অল সেট থেকে আমি আজকে একটাই শেড আমি একটা শেড নিয়েই দেখাবো পুরো আই মেকআপটা। তো ফার্স্টে এই অরেঞ্জ শেডটা নিয়ে এটাকেই আমি অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে ইউজ করছি। এটারই আবার ডার্কার শেডটা নিয়ে পুরো আইলিডটাতে দেব। ডার্কার শেড ইন দ্য সেন্স ওইটাকেই নেব, নিয়ে আবার ভালোভাবে ঠিক যেখানে ট্রানজিশনটা যেহেতু আমরা লাইট করে করি, ঠিক তার ওই ক্রেজ লাইন থেকে আবার ওটাই আবার অ্যাপ্লাই করবো, তাহলে কালারটা একটু ডার্ক হয়ে যাবে। তো এইভাবেই ওই একটা মোটামুটি আজকে একটা আইশ্যাডোর শেড নিয়েই আমি করছি। তো তোমরা দেখো। এরপর আমি ওই অরেঞ্জ শেডটা থেকে একটু ডার্কার শেড নিয়েছি, ওটাকে আমি একটা স্মল ফ্ল্যাট ব্রাশের সাথে নিয়ে আমি এটা আন্ডার আই এরিয়া ওয়াটার লাইনের নিচে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ডার্কার শেড ওটার থেকে, আমি তোমাদের দেখালাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। আমি একবার ফ্ল্যাশ লাইটটা অন করে বোঝাবার চেষ্টা করলাম যে আই মেকআপটা ঠিক আইশ্যাডোটি কেমন লাগছে। আমি কিন্তু আমার এক্সেস যে বেকিং করেছিলাম পাউডারটা, ওটা কিন্তু এখন আমি ঝাড়িনি, করিনি। কাজলের জন্য আইকনিক ইউজ করছি। কাজলের জন্য আমি আইকনিক কাজলটাকে আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি টেনে নিচ্ছি। হাফই আমি অ্যাপ্লাই করছি, হাফ পোর্শন অবধি আমি অ্যাপ্লাই করছি, পুরোপুরি ইনার অবধি আমি টানছি না, তোমরা লক্ষ্যই করতে পারবে। এইভাবে দুটো চোখে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি কি করব, একটা স্মোকিনেস আমি একটু দেওয়ার জন্য আমি কাজলটাকে একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর সবার লাস্টে এটা করব, সেটা হচ্ছে আমার সেম
মানে প্রিটি অলসের আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্কিশ শেড নিয়ে নেবো, একদম অল্প করে ওই মানে ফ্ল্যাট ব্রাশটাতেই নিয়ে ওটা কাজলের সাথে একটু স্মাচ করে নেবো। এটাতে কি হবে, একটা বেশ ভালো একটা মানে আন্ডার আয়ে বেশ একটা ভালো একটা স্মোকি এফেক্ট দেখা যাবে, যার জন্য যেহেতু মিনিমাল মেকআপ তাই এটা কিন্তু ভালো লাগবে দেখতে। এরপর আমি যে এক্সেস যে মানে বেকিংয়ের জন্য যে আমি বানানা পাউডারটা লাগিয়ে রেখেছিলাম, এক্সেস পাউডারটা আমি পুরো ভালো করে মুখ থেকে পুরো ঝেড়ে দিচ্ছি, ভালো করে ওয়াইপ আউট করে দিচ্ছি। মানে যেটুকু নেওয়া সেটুকু অলরেডি আমার ফেস নিয়ে নিয়েছে, বাকিটা যেটা ছিল সেটাকে আমি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি লুকটা, কোনো ডার্ক স্পট কিন্তু দেখা যাচ্ছে না। এরপর আমি লাইনারের জন্য ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউট লিকুইড আইলাইনারটা আমি আজকে যে মানে ভালোভাবেই তোমার অ্যাপ্লাই করব, কিন্তু বেশি কিছু আমি প্রেসাইজ করব না বা বেশি বোল্ড করব না বা বেশি থিক করেও টানবো না, কারণ হচ্ছে আজকে আমি প্রথমেই বলেছি যে মিনিমাল মানে একটা নিউট্রাল মেকআপ লুক দেখাবার ইচ্ছে আছে, তো সেই জন্যই আমি যতটা না দরকার আমি ততটুকুই আইলাইনারটা অ্যাপ্লাই করছি। লাইনারটা লাগিয়ে আমি এবার চলে এসেছি আমার মাস্কারা পোর্শনে। মাস্কারার জন্য আমি মেবলিনের হাইপারকার্ল ওয়াটারপ্রুফ মাস্কারাটা অ্যাপ্লাই করছি। ভালোভাবে আমি এটা আপার ল্যাশ আর লোয়ার ল্যাশ ভালোভাবে আমি এটা কোট করব, ডাবল কোট করেই লাগাবো। ভালো করে আমি আপার ল্যাশে লাগিয়ে নিচ্ছি। এইটা লাগালে মানে এতটাই ইয়ে হয়ে যায়, মানে আইল্যাশগুলো বেশ বড় হয়ে যায়, মানে আমার বেশ ভালো লাগে, মানে কোনো ফলস কিছু মানে লুক দেখা যায় না, বেশ একটা ন্যাচারাল লুক দেয়। তো ভালোভাবে আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। এর জন্য আজকে আমি আইম্যাজিকের ব্লাশার ইউজ করছি। আইম্যাজিকের ব্লাশার থেকে এই যে একটু মানে ইয়েলোইশ অরেঞ্জের যেই টোনটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মানে ব্লাশিংয়ের জায়গা, মানে আমার গালটাতে, মানে চিক অ্যাপল অফ দ্য চিক ওইখানটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। একদম একটা ন্যাচারাল লুক দেবে এটা, বুঝতে পারছো আশা করি। সরি, ভালো করে আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশের পর এবার চলে এসেছি আমি আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে হাইলাইটারের জন্য আমি ইউজ করছি গ্ল্যাম 21-এর হাইলাইটার প্যালেট। এই প্যালেটটার দাম কম হলেও এটা কিন্তু বেশ ভালো মানে ইয়ে দেয়, ফিনিশিং দেয়। তো আমি এখান থেকে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি কিন্তু কোনো কন্ট্যুর ইউজ করিনি, কালার কারেক্টার ইউজ করিনি, তোমরা কালার কারেক্টার তো দেখতেই পেয়েছো। আর আমি কিন্তু কোনো কন্ট্যুর আজকে ইউজ করছি না, যেহেতু এটা একটা নিউট্রাল মেকআপ লুক আমি বলেছি দেবো, তাই এটাতে কোনো আমি এক্সেসিভ কিছু ইয়ে করব না, বা আমি কোনো ফাউন্ডেশনও বা ঠিকভাবে কিছু অ্যাপ্লাই করিনি, মানে তোমরা দেখতেই পেয়েছো আমি যা করেছি। তো ওইভাবেই আমি কিন্তু আজকে কোনো কন্ট্যুর করছি না। তো আমি হাইলাইটার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলোতে, আমার টি জোনেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি নোজ কন্ট্যুরিং করিনি। আমার ইনার কর্নার আইজের আর ব্রাউন এরিয়াতেও আমি এই হাইলাইটারটাই অ্যাপ্লাই করব। ভালো করে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম আমার যে জায়গাগুলো দরকার ছিল। তোমরা বুঝতেই পারছো আমার মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার খালি আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো, দেন অল ডান। লিপস্টিকের জন্য আমি এই ম্যালিওর চেরি রেড যে শেডটা আছে সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু একটা ম্যাট লিপস্টিক আর বেশ ভালো ফিনিশিং দেয় এটা, মানে স্মাজ প্রুফও। তো এটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম লিপস্টিকটা। আমার মেকআপ একদম শেষ, তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। এবার ফুল গেট আপটা তোমাদেরকে দেখাচ্ছি, আমাকে আলটিমেটলি মানে জুয়েলারি ফুয়েলারি পরে কেমন লাগছে। এটা
ছিল আজকে আমার একদম ইজি মেকআপ টিউটোরিয়াল। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে মেকআপ টিউটোরিয়ালটা। আজকে তোমাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে আমি কোনো কালার কারেক্টার কন্ট্রোল কিছু ইউজ করিনি, একদম মিনিমাল কিছু প্রোডাক্টস নিয়ে মেকআপ করেছি। মানে আর সেটা এই মেকআপটা কিন্তু ইজিলি বিগিনার্সরাও করতে পারো। তো তোমরা জানিও আজকের এই ইজি মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর এই মেকআপ লুকটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো আজকে এখানেই গেলাম। আজকে এই একদম ইজি একটা মেকআপ টিউটোরিয়াল, আমি যেহেতু ভেবেছিলাম যে এই সপ্তাহে আরেকটা দেবো, তো আমি ভাবলাম যে ইজি মেকআপ টিউটোরিয়ালটাই একটা দিয়ে দিই। তো এইটাই আজকে একটা ছোটোর মধ্যে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে দিলাম। তো তোমরা এটা মানে করে দেখো, মানে যে কোনো পার্টিতে ইউজ করে দেখো, এই মেকআপ টিউটোরিয়ালটা ফলো করে মেকআপ করে দেখো কেমন লাগছে, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমার তাহলে খুব ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো কোনো দিন, মানে অন্য দিন আবার নতুন কিছু মেকআপ লুক নিয়ে। তাহলে টাটা।